হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো আজকে আমি মোগলাই পরোটা বানাবো। তার সাথে এই আলুর তরকারিটা করছি। এর মধ্যে জাস্ট পেঁয়াজ রসুন একটু থেতু করে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করে নিচ্ছি। খুব স্বাদ লাগে তরকারিটা। নুন হলুদ দিয়েছি, এবার অল্প করে জল দিয়ে দিলাম। মাখা মাখা তরকারিটা করবো, তার সাথে মোগলাই পরোটার সাথে খেতে খুব ভালো লাগছে। এখানে দেখছো সলিড চিকেন আছে, আমি এটাকে একটু ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছ এর মধ্যে আমি নুন দিয়ে এর মধ্যে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, গোলমরিচ, আদা রসুন, ভিনিগার সব দিয়ে এটাকে ভালো করে মেখে আমি কড়াইতে ফ্রাই করে নেব। আমার মাখা কমপ্লিট। এখানে আমি তেল গরম করে মাংসটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। কুক করে নেব। মোগলাই পরোটার মধ্যে পড়বে, তাই এটা কুক করে খুব স্বাদ হয় মোগলাই পরোটার মধ্যে। মাংসটা থেকে ডিম তো পড়বে, প্লাস একটু চিকেন পড়বে। আর এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ তরকারিটা খুব স্বাদ হয়। তরকারি দিয়ে মোগলাই পরোটাটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি পরোটাগুলো বেলে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, ফ্লেমটাও হাই করে দিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখানে আমি একটা বাটিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম আর এখানে চিকেন সবকটা মিলে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। ব্রেড ক্রাম্ব, বিস্কুটের গুঁড়ো অনেকেই ইউজ করে, আমি এগুলো ছাড়াই করে নিই। খেতে খুব ভালো লাগে। আমি একটা ডিম এর মধ্যে ভেঙে নিলাম, আলাদা করে পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। ঝোল এই ভাবটা পেঁয়াজ অনেকটা টেনে নেবে। এর মধ্যে আবার চিকেনও পড়বে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ পরোটাটা একেবারে পাতলা করে বেলবো, যতটা বড় করা যায় বেলে বেলে। যত পাতলা হবে তত পরোটাটা ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। দেখছো বেশ টেনে টেনে অনেকটাই বড় করলাম। দেখলে তোমরা পরোটাটা বেশ বড় করেই বানানো হবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে
পরোটার উপরে এটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে দু সাইড দিয়ে অর্ধেক করেই করবো, বেশি ভাজ দেবো না, এই অর্ধেক করেই চারিদিক মুড়ে এটাকে ভেজে নেব। তারপরে ভাজার পরে এটাকে কেটে নেব। ভাজার পরে আবার কাটবো। ভিডিওটা যেহেতু আমার মেয়ে করছে, আপনারা আমার মেয়ের গলা মাঝে মাঝে পাবেন। পরোটাটা ছাড়ি দেয়, দেখতে পাচ্ছ এটা আমি গরম তেলে দিয়ে দিয়েছি। এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেবো ভালো করে। ফ্লেমটা লোই রাখবে, কারণ ভেতরে ডিমটা পড়েছে তো, ওটাকে একটু টানতে হবে। ফ্লেমটা ডিম লাগবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ভেজে তুলে রেখেছি। এবার আমি এটাকে কেটে নেবো। খুব গরম তো, ছুরিটাকে গরম করে কাটতে পারতে। পুরো টুকরো 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 করে কেটে দিয়েছি। এত টুকরো করে কাটতে কি দেখতে পাচ্ছ তোমরা, এটা ভালোই সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখছো আমি কড়াইয়ের মধ্যে এটা কেটে নিয়েছি, মানে ফ্রাইং প্যানের মধ্যে, কারণ ভেতরে খুন্তি দিয়েই কেটে নিয়েছি। কারণ ভেতরে এই খুন্তি দিয়ে এভাবে কেটে নিলাম, কারণ ভেতরে পেঁয়াজটা একটু পড়েছে বেশি করে, ওটা একটু ভাজা ভাজা হবে, ভালোই লাগবে। কারণ আমরা এটা তো বাড়িতে বানাচ্ছি, এটাতে আমরা দোকানে সার্ভ করছি না। এভাবে করবে তোমরা, খুবই ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে একটু কেটে একটু তেল দিয়ে জাস্ট একটু টস করে নেবে, তাহলে এপিট ওপিট ভেতরটাও একটু ভাজা হয়ে গেল, পেঁয়াজগুলো ভালো লাগবে, সেজন্যই করা। হ্যাঁ, এইভাবেই সব কটা পরোটা বানিয়ে নেবে। দেখো আমি কেটে কেটে করেছি। আর ব্রেড ক্রাম, বিস্কুটের গুঁড়ো এগুলো কিছু দিইনি তো, খেতে খুব স্বাদ হয়। একটু ভেতরটা কেটে এইভাবে ভেজে নিলে ভেতরটা ক্রাঞ্চি হয়ে যায়, আর খেতেও খুব স্বাদ লাগে। তোমরা এই নর্মালভাবে একবার বানিয়ে খেও, ডিম আর চিকেন দিয়ে, খুব ভালো লাগে। বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবে তোমরা। ওকে, বাই।